নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব তোমাদের আরও একটি মোস্ট রিকোয়েস্টেড ক্লাস 2011 সালের সেন্সাস থেকে তোমরা ক্লাস চেয়েছিলে প্রত্যেকে। তো 2011 সালের জনগণনা ওপর যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো ইম্পর্টেন্ট, সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব এই ক্লাসটিতে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। যতগুলি প্রশ্ন সম্ভাব্য আসতে পারে এসএসসি জিডি এক্সামে এই 2025-এ আমরা সমস্ত প্রশ্নই কিন্তু নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ক্লাসটি অনেক হেল্পফুল হবে, তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলায় এসএসসি জিডি 2025 এক্সামের জন্য ক্লাস হচ্ছে। তোমরা ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিগত এক্সামের প্রশ্ন কিন্তু আমরা কন্টিনিউ তোমাদের সাথে আলোচনা করছি ক্লাসগুলিতে। তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখো। ইম্পর্টেন্ট তথ্যগুলি খাতাতে অবশ্যই তোমরা নোট ডাউন করে নাও। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখি, ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশান সি, 1881 সালে। নেক্সট দেখি, ভারতের জনঘনত্ব কত? ঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 382 জন প্রতি বর্গ কিমিতে। নেক্সট দেখি, জনগণনা কত বছর অন্তর একবার হয়? সঠিক উত্তর অপশন সি, 10 বছর অন্তর অন্তর জনগণনা একবার করে হয়। নেক্সট প্রশ্ন দেখি, 2011 সালে যে সেন্সাসটি হয়েছিল সেটি কততম জনগণনা ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 15তম জনগণনা ছিল 2011 সালের সেন্সাসটি। নেক্সট দেখি, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন এ, 121.05 কোটি। নেক্সট দেখি, ভারতে প্রথম জনগণনা কবে এবং কার শাসনকালে হয়েছিল? প্রথম হয়েছিল 1872 সালে লর্ড মেয়র শাসনকালে। এটি হয়েছিল প্রথম আনঅফিসিয়াল জনগণনা। নেক্সট প্রশ্ন দেখি, 2011 সালের সেন্সাস কমিশনের কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, শ্রী চন্দ্রমৌলি। নেক্সট দেখি, 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেই সেন্সাসের স্লোগান কি? সঠিক উত্তর হয়ে যাবে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। নেক্সট দেখি, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জেলার সংখ্যা কত? সঠিক উত্তর অপশন এ, 640টি জেলা রয়েছে ভারতে মোট। নেক্সট দেখি, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মুসলিম জনসংখ্যা কত? সঠিক উত্তর অপশন এ, 12.8%। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন এ, বিহার। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অরুণাচল প্রদেশ। নেক্সট, ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, পশ্চিমবঙ্গ। নেক্সট, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর অপশন ডি, দিল্লি। নেক্সট দেখি, ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হল কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট, ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন বি, কেরালায়। নেক্সট দেখি, ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন বি, হরিয়ানায় লিঙ্গ অনুপাত সবচেয়ে কম। নেক্সট, ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে বেশি, বা বলতে পারো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? তখন সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। নেক্সট দেখি, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা কত? সঠিক উত্তর অপশন এ, 943 জন। নেক্সট, ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ পুরুষ? সঠিক উত্তর 51.96% হলো পুরুষ। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে তপশিলি জাতির শতকরা জনসংখ্যা কোন রাজ্যে সবচেয়ে বেশি? সঠিক উত্তর অপশন এ, পাঞ্জাবে শতকরা জনসংখ্যা তপশিলি জাতির শতকরা জনসংখ্যা পাঞ্জাবে সবচেয়ে বেশি। নেক্সট, ভারতের আদমশুমারি অনুসারে একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত?
সঠিক উত্তর অপশন এ 5000 জন। নেক্সট, ভারতের জনবিরল রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, সিকিম ভারতের জনবিরল রাজ্য। নেক্সট, ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর অপশন সি, লাক্ষাদ্বীপ। নেক্সট, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর অপশন বি, কেরালায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি। নেক্সট, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? সঠিক উত্তর অপশন সি, বিহারে ভারতের সাক্ষরতার হার সবচেয়ে কম। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 74.04%। নেক্সট দেখি, 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? সঠিক উত্তর অপশন এ, 1029 জন পার বর্গ কিমিতে। নেক্সট দেখি, ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি? সঠিক উত্তর অপশন এ, মুম্বাই। নেক্সট প্রশ্ন, ভারতের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত 2011 সালের আদমশুমারি অনুযায়ী? সঠিক উত্তর 69.89 বছর, অর্থাৎ 70 বছরের কাছাকাছি প্রায়। নেক্সট দেখি, কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বনিম্ন জনঘনত্ব কত? সঠিক উত্তর 46 জন পার বর্গ কিমিতে। নেক্সট দেখি, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন বি, 53টি। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিত কোন রাজ্যে সবচেয়ে অধিক গ্রামীণ আবাদি আছে? সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশ। নেক্সট দেখি, সর্বাধিক তপশিলি উপজাতি জনসংখ্যা যুক্ত রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন সি, মধ্যপ্রদেশ। নেক্সট দেখি, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের তপশিলি জাতির জনসংখ্যা শূন্য? সঠিক উত্তর হবে অপশন সি, উপরোক্ত দুইটি, অর্থাৎ নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশে ভারতের এই দুটি রাজ্যে তপশিলি জাতির জনসংখ্যা শূন্য। নেক্সট দেখি, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের শহরে জনসংখ্যার শতকরা হার কত? সঠিক উত্তর অপশন বি, 31.2%। নেক্সট দেখি, নিম্নলিখিত কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ন্যূনতম? জনসংখ্যা বৃদ্ধির হার ন্যূনতম হল নাগাল্যান্ডে। নেক্সট দেখি, 2011 জনগণনা অনুসারে সর্বাধিক মহিলা সাক্ষরতার হার কোন রাজ্যে বেশি? সঠিক উত্তর অপশন এ, কেরলে। নেক্সট দেখি, ভারতে প্রভাবিত সাক্ষরতার হারের গণনা করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 7 বছর বয়সের উপর থেকে। নেক্সট প্রশ্ন দেখি, ভারতে প্রথম স্মার্ট সিটি হিসাবে মনোনীত হয়েছে কোন শহর? সঠিক উত্তর হবে অপশন এ, দিল্লি প্রথম স্মার্ট সিটি হিসাবে মনোনীত হয়েছে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।